ইতিহাসের পাতায় এমন কিছু নারী আছেন যারা শুধু তাদের সময়ের প্রেক্ষাপটেই নয়, বরং নীতি ও আদর্শের মাপকাঠিতে ঘৃণ্য প্রতিপন্ন হয়েছেন। তাদের জীবন ছিল অন্ধকার, তাদের কর্ম ছিল ধ্বংসাত্মক। তেমনি এক অভিশপ্ত নারী ছিলেন উম্মে জামিল। ক্ষমতার, সম্পদ আর বংশমর্যাদার অহংকারে অন্ধ এই নারী ইসলাম ও তার নবীর বিরুদ্ধে যে বিদ্বেষের আগুন জ্বালিয়েছিলেন তা কেবল তার নিজের জন্যই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গভীর শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। কুরআনুল কারিমের পাতায় তার নামে ঘৃণ্যতম নারীদের তালিকায় চিরস্থায়ী হয়ে আছে। তার জীবনের প্রতিটা বাক ছিল ষড়যন্ত্র, বিদ্বেষ আর নির্মমতার প্রতিচ্ছবি। আসুন আমরা সেই অন্ধকার জগতে প্রবেশ করি যেখানে উম্মে জামিলের উত্থান, বিদ্রোহ এবং ভয়াবহ পরিণত হয়েছিল তা জানব। এই কাহিনী শুধু একজন নারীর জীবনগাথা নয়, এটি সত্য ও মিথ্যার চিরন্ত সংঘাতের এক মর্মান্তিক দলিল। মক্কা হলো আরব উপদ্বীপের অন্যতম প্রভাবশালী কেন্দ্র। এখানে শাসন করত কুরাইশ গোত্র, যারা তাদের সম্পদ, বীরত্ব আর বংশমর্যাদার জন্য সুপরিচিত ছিল। এই প্রভাবশালী গোত্রের উমাইয়া পরিবারে জন্ম হয় এক কন্যার, উম্মে জামিল। তার পিতা হার্ব বিন উমাইয়া ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন। ফলে উম্মে জামিল শৈশব থেকেই প্রাচুর্য আর ক্ষমতার বলয়ে বেড়ে ওঠেন। তার রক্তে ছিল অভিজাত্যের দম্ভ, আর মনে ছিল সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা। অন্যদের উপর কর্তৃত্ব করা, নিজের শ্রেষ্ঠত্ব জাহির করা, এটাই যেন ছিল তার স্বাভাবিক অবিচ্ছেদ্য অংশ। অল্প বয়সে উম্মে জামিলের বিয়ে হয় আব্দুল মুত্তালিবের পুত্র আবুল আহাবের সাথে। আবুল আহাব ছিলেন মক্কার অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি। তার অগাধ সম্পদ উম্মে জামিলের বিলাসী জীবনকে আরও মসৃণ করে তোলে। অহংকার আর বিলাসিতা ছিল তার জীবনের প্রধান অনুষঙ্গ। আবুল আহাবের ব্যবসায়িক সাফল্য উম্মে জামিলকে মক্কা নারীদের মধ্যে এক বিশেষ অবস্থানে পৌঁছে দেয়। তবে তার খ্যাতি শুধু সম্পদের কারণেই ছিল না, বরং তার তীক্ষ্ণ বাক্যবাণ আর কুটিল ষড়যন্ত্রের জন্য তিনি পরিচিত ছিলেন। উম্মে জামিল ছিলেন সেই নারীদের একজন যারা কেবল স্বামীর ঐশ্বর্যের উপর নির্ভর করতেন না, বরং নিজস্ব প্রভাবও বিস্তার করতেন। মক্কার নারীদের মধ্যে তার শক্তিশালী প্রভাব ছিল। তিনি গুজব ছড়াতেন, অপবাদ দিতেন এবং যাদের তিনি অপছন্দ করতেন তাদের সম্মানহানি করার জন্য সর্বদা সচেষ্ট থাকতেন। এই ধরনের কার্যকলাপ তাকে আরও দাম্ভিক করে তুলেছিল। বস্তুত তিনি ছিলেন একজন নারী যিনি নিজের ক্ষমতা এবং অন্যদের ভয় হারানোর আশঙ্কায় সর্বদা তটস্থ থাকত। মক্কার অধিকাংশ মানুষ যখন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত, তখন উম্মে জামিল ও তার মতো কয়েকজন তাদের গোত্রের সম্মান ও ঐতিহ্য রক্ষায় নিজেদের নিয়োজিত রাখত। তার কাছে কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের মর্যাদা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সময়ের স্রোতে মক্কায় ভেসে এলো এক নতুন বার্তা, যা উম্মে জামিলের ক্ষমতার ভিত নাড়িয়ে দিল। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। একদিন মক্কার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এক নতুন আহ্বানে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে আল্লাহর রাসূল হিসেবে ঘোষণা করলেন। উম্মে জামিলের জন্য এই সংবাদ ছিল এক বজ্রপাতের মতো। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় সম্পর্কে ভালোভাবে জানতেন। তিনি ছিলেন হাশিম বংশের, যা কুরাইশদের একটি প্রভাবশালী শাখা। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই নবী হন, তবে কি তাদের দীর্ঘদিনের আধিপত্য হুমকির মুখে পড়বে না? উম্মে জামিলের আসল উদ্বেগের কারণ সত্য উপলব্ধি নয়, বরং তাদের ক্ষমতা হারানোর ভয় ছিল। যদি ইসলাম মক্কায় বিস্তার লাভ করে, তবে কুরাইশদের কর্তৃত্ব দুর্বল হয়ে যাবে আর অহংকারের প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাবে। তাই উম্মে জামিল ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা প্রথম নারীদের মধ্যে অন্যতম। তার স্বামী আবুল আহাব যদিও এর আগেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন, উম্মে জামিল যেন সেই বিদ্বেষের আগুনে আরও ঘি ঢেলে দিলেন। তিনি কেবল ইসলামের বিরুদ্ধেই দাঁড়ালেন না, বরং এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালেন। নবীর সম্মানহানি করা, বিশ্বাসীদের মধ্যে ভয় সৃষ্টি করা, এটাই ছিল তার প্রধান লক্ষ্য। তার বিষাক্ত বাক্যবাণ মক্কার অলিতে গলিতে, বাড়ির উঠানে, এমনকি পবিত্র কাবা শরীফের চত্বরেও শোনা যেত। তিনি কেবল একজন শত্রু ছিলেন না, তিনি ছিলেন ফিতনার জীবন্ত উৎস। উম্মে জামিলের কাছে ইসলাম কেবল একটি ধর্ম বা বিশ্বাস ছিল না, এটি ছিল তার ব্যক্তিগত ও সামাজিক অবস্থানের জন্য একটি বিরাট হুমকি। মক্কায় এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন যিনি বহু বছর ধরে প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর উম্মে জামিল এক নতুন ধর্মের বিস্তার রোধে বদ্ধপরিকর ছিলেন। প্রথমে তিনি নবীর নবুয়ত দাবিকে তেমন গুরুত্ব দেননি, ভেবেছিলেন এটি ক্ষণস্থায়ী। কিন্তু যত বেশি মানুষ তার আহ্বানে সাড়া দিতে শুরু করলো, উম্মে জামিলের মনে ততই ভয় আর ক্রোধ ঘনীভূত হতে লাগলো।
তার স্বামী আবুল আহাবের সাথে হাত মিলিয়ে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে যুদ্ধ করার প্রধান নেতাদের মধ্যে পরিগণিত হন। মক্কা নারীদের উপরে উম্মে জামিলের যথেষ্ট প্রভাব ছিল। তার একটা কথা মুহূর্তের মধ্যে সারা শহরে ছড়িয়ে পড়ত। তিনি এই ক্ষমতা ব্যবহার করে মিথ্যা রটনা করতেন এবং বানোয়াট গল্প তৈরি করে ইসলামের ক্ষতি করার চেষ্টা করতেন। তিনি বলতেন মুহাম্মদ পাগল, মানুষকে সাবধান করে তিনি বলতেন সে একজন জাদুকর। এমনকি তিনি দাবি করতেন সে একজন মিথ্যাবাদী যে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে। তার এই মিথ্যাচারের উদ্দেশ্য ছিল কেবল মানুষকে বিভ্রান্ত করা নয়, বরং নবীর সম্মানকে ধূলিসাৎ করা এবং মানুষকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া। উম্মে জামিলের অন্যতম প্রধান শত্রু ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের মধ্যে একজন এবং নবীর একজন শক্তিশালী সমর্থক। উম্মে জামিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রতি তীব্র ঈর্ষা অনুভব করতেন। তিনি সর্বদা তাকে নিয়ে উপহাস করতেন এবং মক্কার অন্য নারীদের তাকে ঘৃণা করতে উৎসাহিত করতেন, যাতে তিনি একা ও অসহায় হয়ে পড়েন। কিন্তু উম্মে জামিল যতই চেষ্টা করুক না কেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ধৈর্য ও মর্যাদাপূর্ণ আচরণের কাছে তিনি পরাস্ত হতেন। এই কারণে উম্মে জামিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে ইসলামের প্রতি তার বিদ্বেষ প্রকাশ করতে শুরু করে। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতে আসা নারীদের হুমকি দিতেন, বলতেন যদি তোমরা তার সাথে মেলামেশা বন্ধ না করো তবে আমরা তোমাদের সমাজ থেকে বহিষ্কার করব। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই সকল মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে পাহাড়ের মতো দৃঢ়। তার অন্তরের বিশ্বাস উম্মে জামিলের বিদ্বেষের চেয়েও অনেক শক্তিশালী ছিল। উম্মে জামিল কেবল মুখের কথায় সীমাবদ্ধ ছিলেন না, বরং ইসলামকে বাস্তবে প্রতিরোধের জন্য তিনি সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর এবং তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার নানা ফন্দি আঁটলেন। কুরাইশ নেতাদের পরিচিত করে তিনি মুসলমানদের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে হাঁটতেন তখন তিনি রাস্তায় কাঁটা ও পাথর বিছিয়ে দিতেন যাতে তিনি কষ্ট পান। তিনি অন্যদেরকেও মুসলমানদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে দূরে রাখার উৎসাহিত করতেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র কাবার নিকট নামাজ পড়ছিলেন, আবুল আহাব ও উম্মে জামিলের নির্দেশে তাদের অনুসারীরা নবীর উপর নোংরা আবর্জনা নিক্ষেপ করে। মক্কার সবচেয়ে মহৎ ও সৎ ব্যক্তিকে অপমান করে তার দ্বিধাবোধ করেনি, কিন্তু তাদের সকল প্রচেষ্টা সত্ত্বেও প্রতিদিন মুসলমানদের সংখ্যা বেড়েই চলেছিল। এই দৃশ্য উম্মে জামিলকে আরও ক্ষিপ্ত করে তোলে। মিথ্যা অপবাদ তার কাছে যথেষ্ট মনে হচ্ছিল না, তাই তিনি নবীকে হত্যার মতো ঘৃণ্য পরিকল্পনাও করতে দ্বিধা করেননি। বছরের পর বছর ধরে উম্মে জামিল ইসলামের প্রধান শত্রুদের একজন হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তার নাম কেবল মক্কায় রাস্তায় উচ্চারিত হয়নি, বরং তার পবিত্র কোরআনের পাতায় অভিশপ্তদের তালিকায় চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ হয়েছে। আবুল আহাব ও উম্মে জামিল ইসলামের ক্রমবর্ধন প্রভাবের কারণে মুসলমানদের বিরুদ্ধে আরও বেশি সহিংস হয়ে ওঠে, কিন্তু তাদের সকল অপকর্ম সত্ত্বেও আল্লাহর সত্য বিজয় হবেই। সূরা আল মাসাদ ছিল আবুল আহাব ও তার স্ত্রীর উপর আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট অভিশাপ। এই সূরা অবতীর্ণ হওয়ার পরে উম্মে জামিল ও আবুল আহাবের পরিণতি যেন নির্ধারিত হয়ে যায়। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে কুরাইশের সকল গোত্রের লোকদের ডেকে বললেন, হে কুরাইশদের লোকেরা, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি বিশাল সেনাবাহিনী তোমাদের আক্রমণ করার জন্য প্রস্তুত, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে উত্তর দিল, হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যা বলতে শুনিনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে এক ভয়াবহ শাস্তির ব্যাপারে সতর্ক করছি। এই কথা শুনে এক নীরবতা নেমে এলো। এটি ছিল ইসলামের প্রতি প্রকাশ্যে দাওয়াতের শুরু। কিন্তু আবুল আহাব ক্রোধে উন্মত্ত হয়ে লাফিয়ে উঠে চিৎকার করে বলল, তুমি আমাদের কেবল একটা কথা বলার জন্য এখানে একত্রিত করেছো, তোমার ধ্বংস হোক। এরপর সে দ্রুত সেখান থেকে চলে গেল। এই ঐদ্যুতপূর্ণ আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আল মাসাদ অবতীর্ণ করেন। আল্লাহ বলেন, আবুল আহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক। তার ধন সম্পদও যা কিছু সে অর্জন করেছে তার তা কোনোই কাজে আসেনি। শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে এবং তার স্ত্রীও, যে বহন করে ইন্ধন, তার গলদেশে পাকানো রশি। এই সূরার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ ছিল সে বহন করে ইন্ধন এই বাক্যটি। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে উম্মে জামিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য কাঁটা ও পাথর বহন করত, কিন্তু এর গভীর অর্থ হলো তার দৃষ্ট ও ধ্বংসাত্মক প্রকৃতি।
যখন সূরা আল মাসাদ অবতীর্ণ হলো তখন উম্মে জামিল ক্রোধে দিশেহারা হয়ে পড়লেন। তার কাছে এই সূরা ছিল এক মৃত্যুদণ্ডের পরোয়ানার মতো। মক্কার লোকেরা এখন তার পরিণতি নিয়ে আলোচনা করছিল, এমনকি কুরাইশ নেতারাও তাকে উপহাস করতে শুরু করেছিল। একদিন তিনি এক বিশাল পাথর হাতে তুলে নিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে। তিনি মসজিদ হারামে প্রবেশ করলেন, ভেবেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো সেখানে বসে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশেই ছিলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না, যদিও তিনি সেখানেই উপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর দিকে ফিরে চিৎকার করে বললেন, কোথায় তোমার সেই বন্ধু? আমি তাকে শাস্তি দিতে এসেছি। সেই তো তার জাদু ও মিথ্যার দ্বারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শান্তভাবে তার দিকে তাকালেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দৃষ্টির আড়ালে রেখেছিলেন, যদিও তিনি তার সামনেই ছিলেন। উম্মে জামিল রাগে গড়গড় করতে করতে পাথর ছুঁড়ে ফেলে দ্রুত প্রস্থান করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে সূরা আল মাসাদ তার আসন্ন ধ্বংসের বার্তা বহন করছে, কিন্তু তার যতই ক্রোধ থাকুক না কেন আল্লাহর ফয়সালা অপরিবর্তনীয়। সূরা আল মাসাদ অবতরণ ছিল আবু লাহাবের ও উম্মে জামিলের জন্য এক চরম বিপর্যয়। তারা ইসলামকে অঙ্কুরে বিনষ্ট করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাদের জন্য এক বেদনাদায়ক পরিণতি লিখে রেখেছিলেন। নবীর প্রতি তাদের বিদ্বেষ শুধু মিথ্যা ও নির্যাতনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আবু লাহাব মুসলমানদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কট সমর্থনকারী নেতাদের মধ্যে অন্যতম ছিল। এই কঠোর অবরোধ 3 বছর ধরে চলেছিল, যার ফলে মুসলমানরা অশেষ কষ্টের শিকার হয়েছিলেন। কিন্তু আবু লাহাব বা উম্মে জামিল কেউ ইসলামের অগ্রগতি থামাতে সক্ষম হননি। তাদের নিষ্ঠুরতা শেষ পর্যন্ত তাদের নিজেদের ধ্বংস ডেকে এনেছিল। আল্লাহ তাআলা সূরা আল মাসাদের মাধ্যমে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন যে আবু লাহাব জাহান্নামের অনন্ত আগুনে দগ্ধ হবে। এই পৃথিবীতেও তার শাস্তি নেমে এসেছিল অপমান ও রোগের মাধ্যমে। মক্কায় এক মারাত্মক রোগ ছড়িয়ে পড়লে আবু লাহাব সেই ভয়াবহ রোগে আক্রান্ত হন। তার শরীরের অবস্থা এতটাই ভয়ঙ্কর ছিল যে তার কাছে কেউ ঘেঁষত না, এমনকি কুরাইশরাও তাকে পরিত্যাগ করেছিল। অবশেষে সে একাকী যন্ত্রণাকাতর অবস্থায় মৃত্যুবরণ করে। বহু বছর ধরে উম্মে জামিল তার স্বামীকে সমর্থন জুগিয়েছেন এবং তার সাথে অত্যাচারের পথে হেঁটেছিলেন, কিন্তু যখন চরম সময় এলো তখন সে তার নিজের স্বামীকেও পরিত্যাগ করল। আবু লাহাবের মৃত্যুর পর তার মৃতদেহ খোলা স্থানে পড়েছিল, কেউ তাকে দাফন করতে এগিয়ে আসেনি। শেষ পর্যন্ত কিছু লোক পারিশ্রমিকের বিনিময়ে তার লাশ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেয়। এভাবেই তাদের সকল সম্পদ, সম্মান ও অহংকার ধূলিসাৎ হয়ে গেল। আবু লাহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে পড়েন, একসময় শক্তিশালী ও দাম্ভিক নারী, যিনি মনে করতেন তার সবকিছুই নিয়ন্ত্রণে, হঠাৎ করে দুর্বল ও অসহায় হয়ে পড়লেন। মক্কার লোকেরা তাকে নিয়ে কানাঘুষা করত, বলতো সূরা আল মাসাদের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবং আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর বর্ষিত হয়েছে। কিন্তু উম্মে জামিল তখনও তার ভাগ্য মেনে নিতে রাজি ছিলেন না। তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতেন এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করতেন। তবে সময়ের সাথে সাথে তিনি দুর্বল ও হতাশ হয়ে পড়েন। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী তারও এক ভয়াবহ মৃত্যু হয়েছিল। কিছু বর্ণনায় পাওয়া যায় যে তিনি একটি ভারী পাথরের নিচে চাপা পড়ে মারা যান। আবার কেউ কেউ বলেন যে তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে তার মৃত্যু হয়েছিল। সূরা আল মাসাদের সেই কথা, তার গলদেশে পাকানো রশি থাকবে, যেন তার মৃত্যুর বাস্তব চিত্রায়ন করেছিল। উম্মে জামিল ও আবু লাহাব ছিলেন ইসলামের অন্যতম প্রধান শত্রু, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর শক্তি থেকে রেহাই পাননি। এই পৃথিবীতে তারা তাদের ধন সম্পদ, পদমর্যাদা ও অহংকার নিয়ে গর্ব করত, কিন্তু তাদের শেষ পরিণতি ছিল অপমান, দুর্ভোগ ও যন্ত্রণাদায়ক পরিপূর্ণ। এই ঘটনা কেবল তাদের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত সকল অবিশ্বাসী ও অত্যাচারীদের জন্য এক কঠোর সতর্কতাবাণী। উম্মে জামিলের জীবন কাহিনী আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা, সম্পদ ও বংশমর্যাদা এগুলো সবই ক্ষণস্থায়ী। সত্যিকারের সম্মান অর্জিত হয় বিশ্বাস, নীতি ও মানবিকতার মাধ্যমে। যারা সত্যের বিরোধিতা করে, ন্যায়কে পদদলিত করে এবং বিদ্বেষের পথ বেছে নেয়, তাদের পরিণতি শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য। উম্মে জামিলের অভিশপ্ত জীবন আমাদের সেই অন্ধকার দিকটিই দেখায়, যা অনুসরণ করলে কেবল অনুতপ্ত আর ধ্বংস নেমে আসে। আসুন আমরা সকলে সত্যের পথে অবিচল থাকি এবং নিজেদের অন্তরকে ঘৃণা ও অহংকার থেকে মুক্ত রাখি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইবই আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।